বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র। আজকে ক্লাস হবে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ, যার সংক্ষেপে বলা হয় পিপিসি। আমরা এই পিপিসি সম্বন্ধে উৎপাদন সম্ভাবনার রেখার সকল খুঁটিনাটি বিষয় আমরা এখানে পড়ব। সংজ্ঞা, যেমন ক নম্বরের সংজ্ঞা আসতে পারে, আমরা সংজ্ঞা শিখব। ক নম্বরে ব্যাখ্যা চাইবে, আমরা ব্যাখ্যা শিখব। এবং উৎপাদন সম্ভাবনা কীভাবে আঁকতে হয়, সূচি থেকে কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হয়, আমরা সেটাই এই ভিডিওর মধ্যেও জানব। এবং উৎপাদন সম্ভাবনা রেখার যে সূচি থেকে আমরা চিত্রটা আঁকবো, সেই চিত্রের অঙ্কন শিখবে এখানে। তো চলো শুরু করা যায়। প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হয়, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। অর্থাৎ সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্যের যে সম্ভাব্য সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব, তাই উৎপাদন নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। সুতরাং তোমাদের যেটা পছন্দ সেই অনুযায়ী পড়বে। যেমন ছোট আছে, বড় আছে, এটা হলো বইয়ের ভাষায়। এটা ক নম্বর আসবে এবং ব্যাখ্যা চাইলে প্রথমে একটু লিখবে, তারপর তোমাদের মন মতো যেমন লিখবে। দুটি পণ্যের যেই সীমিত সম্পদ দ্বারা দুটি পণ্য কীভাবে উৎপাদন করা যায় এবং সমাজে কোন দ্রব্যটি বেশি উপযোগী, এভাবে তোমরা ব্যাখ্যা করবে। চলো এখন আমরা সূচির সাহায্যে আমরা চিত্র আঁকব। আমাদের ঘ নম্বর কোশ্চেনে দেওয়া থাকবে, সূচি দেওয়া থাকবে, সূচি থেকে চিত্র আঁকতে বলবে। আমরা এখন চিত্রই শিখব। চলো আমরা সূচি আঁকি, তারপর চিত্র আঁকি এবং চিত্রের বিবরণ দিই। সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এটা ঘ নম্বর প্রশ্ন থাকবে, নাম্বার থাকবে 3। এখন তোমরা একটা সূচি দেওয়া থাকবে যেখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দেওয়া থাকবে এবং এদের সংমিশ্রণ বিন্দু দেওয়া থাকবে। যেমন ধরো এক্স দ্রব্য 0, 10, 20, 30 অ্যান্ড ওয়াই দ্রব্য 30, 20, 10, 0 এবং এদের সংমিশ্রণ বিন্দু দেওয়া আছে, দেখতে পাচ্ছ এ, বি, সি, ডি। তাহলে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হবে। চলো আমরা উৎপাদন সম্ভাবনা আঁকি। এখানে এক্স দ্রব্য ভূমি অক্ষে দেওয়া হলো, ওয়াই দ্রব্য লম্ব অক্ষে দেওয়া হলো। এডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে 0 থেকে এক্স হলো এক্স দ্রব্য এবং 0 থেকে ওয়াই হলো ওয়াই দ্রব্য। যখন এক্স দ্রব্য 0 একক উৎপাদন হয়, তখন ওয়াই দ্রব্য 30 একক উৎপাদন হয় এবং যখন ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে 20 একক হয়, তখন এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে 10 একক হয় এবং এদের সংমিশ্রণ বিন্দু বি। সুতরাং কথা হলো, এক্স দ্রব্য যখন 20 একক উৎপাদন করা হবে, তখন ওয়াই দ্রব্য যখন 10 একক উৎপাদন করা হবে, তখন এক্স দ্রব্য সুতরাং ওয়াই দ্রব্য যখন 20 একক উৎপাদন করা হবে, তখন এক্স দ্রব্য 10 একক উৎপাদন করা হবে এবং এদের সংমিশ্রণ বিন্দু বি। যখন এক্স দ্রব্য আরও হ্রাস পেয়ে 10 একক উৎপাদন করা হবে, তখন ওয়াই দ্রব্য আরও বৃদ্ধি পেয়ে 20 একক উৎপাদন করা হবে এবং এদের সংমিশ্রণ বিন্দু সি। যখন ওয়াই বিন্দু হ্রাস পেতে পেতে 0 একক উৎপাদন করা হবে, তখন এক্স দ্রব্য সর্বোচ্চ উৎপাদন করা হবে 30 একক। সুতরাং এ ডি একটি উৎপাদন সম্ভাবনা রেখা। সুতরাং আমরা যেভাবে চিত্রটা আঁকছি সেভাবে আমরা চিত্রের বিবরণ দেখাবো। যেমন চলো, যদি চিত্র বিষয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কন। চিত্রে ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং
ও ওয়াই লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করে। আমরা যেভাবে চিত্র আঁকছি ঠিক সেভাবে চিত্র বিবরণ দেব। এখানে এই বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন 0 একক এবং ওয়াই দ্রব্যের উৎপাদন 30 একক নির্দেশ করে। বি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে 10 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে 20 একক হবে। সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 20 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 10 একক এবং ডি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 10 একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0 একক হবে। সুতরাং এডি একটি উৎপাদন সম্ভাবনা রাখে। এটা তোমরা আরও ছোট করে লিখতে পারো, তোমাদের মন মতো লিখতে পারো, যেভাবে তুমি চিত্র আঁকবে ঠিক সেভাবে তোমরা চিত্র বিবরণ দেবে। মনে রাখবে প্রশ্ন নম্বর থাকবে 3, সুতরাং বেশি বড় করা যাবে না, যেহেতু চিত্র, সূচি এবং লেখা তোমরা চেষ্টা করবে 4 থেকে 5 লাইনের ভিতর শেষ করতে। আমারটা একটু বড় হয়ে গেছে, সুতরাং তোমরা তোমার মন মতো লিখবে। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আর 2টি ইম্পর্টেন্ট জিনিস শিখব। 1, অর্জনযোগ্য বিন্দু এবং অনিয়োজিত সম্পদ। যেহেতু আমাদের সম্পদ সীমিত হওয়ার কারণেই আমাদের কি এই অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়। সুতরাং সাপোজ মনে করো এটা হলো, এখানে এম বিন্দু হলো অনিয়োজিত সম্পদ এবং এন বিন্দু হলো অর্জনযোগ্য বিন্দু। এম বিন্দু, আমরা যদি এখানে এম বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, এবং যদি এন বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের এই যে এ বি রেখা তার বাইরে চলে যায়। সুতরাং এটা কি আমাদের সম্পদের বাহিরে। সুতরাং এন বিন্দুতে উৎপাদন করতে পারবা। আমরা যদি উৎপাদন করতে আমাদের এডি রেখার ভিতরে উৎপাদন করতে হয়, কিন্তু প্রশ্ন হলো আমরা তো এম বিন্দুতে উৎপাদন করতে পারি, কিন্তু আমাদের রেখা হলো সম্পদ হলো এ বি বিন্দু। আমাদের উৎপাদন করতে হলে এই রেখার ভিতরে করতে হবে। যদি আমরা এম বিন্দুতে উৎপাদন করি তাহলে আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হবে না এবং এন বিন্দুতে উৎপাদন করা যাবে না। তোমাদের চিত্রে দেওয়া থাকবে যে অনিয়োজিত সম্পদ এবং অর্জনযোগ্য সম্পদ পার্থক্য কী, কেন আমরা এন বিন্দুতে উৎপাদন করতে পারবো না, কেন এম বিন্দুতে কি উৎপাদন করতে পারি। যদি প্রশ্ন আসে লিখবেন যে যদি আমরা এডি হলো এ বি হলো একটি উৎপাদন সম্ভাবনা রাখে, এর বাহিরে হলো আমাদের অর্জনযোগ্য অঞ্চল, যেখানে আমাদের উৎপাদন করা সম্ভব না, কারণ আমাদের সম্পদ কি সীমিত, এবং এম বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় কারণ আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার হবে না।